দর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটু আগে আমরা জানলাম যে মহিলাগণ রমজান মাসেও এতেকাফের মাধ্যমে তারাও সওয়াবের ভাগীদারি হতে পারেন এবং পুরুষরা তো অবশ্যই মসজিদে এতেকাফ করে বিশাল একটি সওয়াবের অংশীদার হতে পারেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরও এক ভাই জানতে চেয়েছেন যে এতেকাফ অবস্থায় কতটুকু কথাবার্তা বলা জায়েজ আছে বা বলা যাবে? আলহামদুলিল্লাহ, আসলে এতেকাফ মানে হলো অবস্থান করা। পুরুষরা মসজিদে এতেকাফ করবে, মহিলাগণ তাদের বাসাতে এতেকাফ করবে, এটাই সুন্নাহ পদ্ধতি শরীয়ত সম্মতভাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা এতেকাফ করা অবস্থায় কতটুকু আমাদের কথাবার্তা বলতে পারবো। আসলে আমাদের দেশে একটা প্রচলিত রয়েছে যে মনে হয় এতেকাফ করে কোনো কথাবার্তাই বলা যায় না। আসলে এটা ঠিক নয়। প্রয়োজনীয় আমার যতটুকু কথাবার্তা প্রয়োজন আমরা কথাবার্তা বলতে পারবো। আমরা বাসা বাড়িতে থেকে যতটুকু আমাদের প্রয়োজনীয় আমরা কথাবার্তা বলতে পারি, ঠিক তদ্রূপ আমরা এতেকাফে বসে মসজিদে বসেও আমরা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তা রয়েছে আমরা এটা বলতে পারবো। তবে হ্যাঁ, মসজিদে যদি আমরা যেহেতু অবস্থান করছি এতেকাফে, এই জন্য অনর্থক কথাবার্তা, মসজিদের আদব নষ্ট হয়, মসজিদের পরিবেশ নষ্ট হয়। এই জন্য আমরা সর্বোচ্চ মসজিদের আদব রক্ষা করে আমরা চলব এবং এমন ধরনের কোনো কথাবার্তা বলবো না যেটা মসজিদের আদব নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের প্রয়োজনীয় আমরা কথাবার্তা বলতে পারবো, এটার অনুমতি রয়েছে। এবং যদি ব্যবস্থাপনা, গোসল অথবা ওয়াশরুমের প্রয়োজন হয়, ইচ্ছা করলে আমরা মসজিদের বাহিরে যদি ওয়াশরুম থাকে অথবা গোসলের ব্যবস্থা থাকে আমরা বাহিরে গিয়েও গোসল করতে পারবো এবং ওয়াশরুমেও যেতে পারবো, এটারও অনুমতি রয়েছে। এছাড়া মা বোনরা, আমাদের যখন মা বোনরা বাসাবাড়িতে আমরা এতেকাফ করব, আমরাও চেষ্টা করব অনর্থক কোনো কথাবার্তা না বলে, অনর্থক কোনো কাজ কর্মে না জড়িয়ে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নির্জন স্থানে সর্বদাই 24 ঘন্টা কাটাবো। শিডিউল বাই আমরা এক এক ইবাদতের ভিতরে আমরা মশগুল থাকবো। অনর্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।